আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব যে কারণে ভেঙে গেল যুদ্ধবিরতি আলোচনা, নতুন করে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। এরপর জানিয়ে দিব পাগল হয়ে গেছেন নেতানিয়াহু। এবং সর্বশেষ থাকছে আলোচনা এগিয়ে নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র ইরান, নজর ট্রাম্পের দিকে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। টানা ৪০ দিনের যুদ্ধে কুলিয়ে উঠতে না পেরে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। আর এই যুদ্ধবিরতির প্রস্তাবে যেন স্বস্তি ফিরেছিল মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও। এমনকি পাকিস্তানের ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকও হয় ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে। আশা ছিল এই বুঝি যুদ্ধ থামতে চলেছে, তবে সেই আশায় গুড়ে বালি। কোনো সমঝোতা ছাড়াই ভেস্তে গেছে যুদ্ধবিরতির শান্তি আলোচনা। তবে কি আবারও যুদ্ধ শুরু হচ্ছে? কোনো ধরনের সমঝোতা ছাড়াই বহুল প্রতীক্ষিত এই শান্তি আলোচনা অবশেষে ভেস্তে গেছে। আর তাই কোনো চুক্তি না করেই নিজের দেশে ফিরে গেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার প্রতিনিধি দল। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এই হাই প্রোফাইল আলোচনার পর কেন কোনো সমাধান আসেনি তা নিয়ে বর্তমানে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আর তাতে এই আলোচনা ব্যর্থ হওয়ার প্রধান ৩টি কারণ সামনে উঠে এসেছে। ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা ব্যর্থ হওয়ার সবচেয়ে বড় কারণ দেখা হচ্ছে পারমাণবিক ইস্যুকে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ওয়াশিংটন ইরানের কাছ থেকে ভবিষ্যতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি চেয়েছিল, যা ইরান যথারীতি মেনে নেয়নি। কারণ তাদের অস্তিত্ব বিপন্ন করে পরমাণু কখনোই যুক্তরাষ্ট্রের কাছে তারা তুলে দেবে না। চুক্তি না হওয়ার দ্বিতীয় প্রধান কারণ হলো হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। ইরানের বার্তা সংস্থা ফার্স্ট নিউজ জানিয়েছে, ইরান মনে করে হরমুজ প্রণালীর ওপর তাদের একক নিয়ন্ত্রণ দেশটির জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র এই নিয়ন্ত্রণের অবসান চেয়েছিল, যাকে ইরান তাদের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ হিসেবেই দেখছে। আর তাই যুক্তরাষ্ট্রের এই দাবিকেও অযৌক্তিক বলে সেটিকে মেনে নিতে অস্বীকৃতি জানায় ইরান। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো বহুল প্রতীক্ষিত ইসলামাবাদ আলোচনা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান ত্যাগ করেছেন। বিশ্ববাসীর মনে এখন একটাই প্রশ্ন, তবে কি মধ্যপ্রাচ্যে বড় কোনো যুদ্ধের দামামা বাঁচতে চলেছে, নাকি এটি কেবল আলোচনার টেবিলের একটি কৌশল? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন আমেরিকা সামরিকভাবে বিজয়ী, তাই এই আলোচনা নিয়ে তার মাথা ব্যথা নেই। কিন্তু পর্দার পেছনের চিত্রটা ভিন্ন। বর্তমানে ১/৩ মার্কিন নাগরিকও এই যুদ্ধ সমর্থন করছেন না। শেয়ারবাজারে ধস এবং তেলের আকাশচুম্বী দাম ট্রাম্পের ব্যক্তিগত জনপ্রিয়তাকে তলানিতে নামিয়ে এনেছে। আসলে ট্রাম্প প্রশাসন এখন যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছে, কিন্তু পথটা মোটেও মসৃণ নয়। আলোচনার টেবিলে প্রধান কাঁটা এখন হরমুজ প্রণালী। ইরান এই গুরুত্বপূর্ণ জলপথ কার্যত বন্ধ করে রেখেছে। আমেরিকা চাইছে ইরান যেন পরমাণু অস্ত্র তৈরির প্রযুক্তি ত্যাগের স্থায়ী অঙ্গীকার করে। অন্যদিকে ইরান চায় সব যুদ্ধক্ষেত্রে একযোগে যুদ্ধবিরতি এবং তাদের জব্দ করা সম্পদ ফেরত। ১০ দফা বনাম ১৫ দফা দাবির এই লড়াইয়ে ঘি ঢেলেছে ইসরায়েলের বৈরুত হামলা। পাকিস্তানি কূটনীতিকদের মতে আলোচনার মধ্যেই নেতানিয়াহু এই হামলা পুরো প্রক্রিয়াকে নস্যাৎ করে দিয়েছে। তবে কি কূটনীতির পথ রুদ্ধ? ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মতে কূটনীতি কখনোই শেষ হয় না। পাকিস্তান এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে, কিন্তু সাগরে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি এবং ট্রাম্পের ইরানি সভ্যতা ধ্বংসের হুমকি পরিস্থিতিকে চূড়ান্ত উত্তেজনার দিকে ঠেলে দিচ্ছে।